দেখুন বন্ধুরা, আমার কাবলি চিকেন হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবে, থালায় তুলি। বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়েছি 700 চিকেন, 250 কাবলি ছোলা। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি আজকে বানাবো কাবলি চিকেন বা লাহোরি চিকেনও বলে। তার জন্য আমি কাবলি ছোলাটাকে এবার একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো। এটা দিলাম জল দিয়ে, এটাকে আমি সেদ্ধ করতে বসাবো। বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়েছি 700 চিকেন, 250 কাবলি ছোলা। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি আজকে বানাবো কাবলি চিকেন বা লাহোরি চিকেনও বলে। তার জন্য আমি কাবলি ছোলাটাকে এবার একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো। এটা দিলাম জল দিয়ে, এটাকে আমি সেদ্ধ করতে বসাবো। এবার একটা কড়া বসিয়েছি। এখানে আমি নিয়েছি দুটো টমেটো, বড় বড় দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি এই পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। পেঁয়াজের আমি বেরেস্তা বানিয়ে নেব। কড়াতে বসিয়েছি তেল, এখানে আমি সরষের তেল দিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে বেরেস্তা বানাবো আগে। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজের বেরেস্তাটা আমি বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল পেঁয়াজের বেরেস্তা। এবার এটাকে আমি তুলে নেব। লাল লাল করে এটাকে আমার রেডি হয়ে গেল পেঁয়াজের বেরেস্তা। এই তেলেতেই আমি চিকেনগুলোকে এক এক করে ভেজে নেব। এবার চিকেনের সাইজটা কেমন রাখবেন আপনারা ঠিক করবেন, বড় ছোটো যেমন আপনি রাখতে পারেন। চিকেনটাকে এই তেলেতেই আমি ভালো করে ভেজে নেব। এবার আমি এগুলো এক এক করে তুলে দেবো। ভাজা হয়ে গেছে মাংসগুলো। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। এই তেলটার মধ্যে কিছু গোটা মশলা দেবো, যেমন তেজপাতা, গোলমরিচ, একটু জয়ত্রী, একটু গোটা গরম মশলা। এবার এটা আমি আগে রসুন দেবো। ছোটো চামচে 2 চামচ দিলাম। যদি বড় চামচ হয় তাহলে 1 চামচ দেবেন, ছোটো চামচে 2 চামচ। এবার এটাকে একটু ভেজে নেব। এইভাবেই আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন, খুব ইজি। আমরা তো সব বাইরে থেকে কিনে এনেই খাই, ঘরে করলে স্বাস্থ্যকরও হয় আর বাচ্চারা খুব পছন্দও করে এটাকে। রসুনটা একটু ভাজার পর আমি বড় বড় করে পেস্ট করে রাখা দুটো টমেটো দিয়ে দিলাম। এবার পরিমাণটা যদি বেশি হয় আপনারা বেশি দেবেন, টমেটো বেশি, সব কিছুই বেশি লাগবে। আর যেখানে আমি 700 মাংস আর 250 কাবলি ছোলা নিয়েছি, ওই জন্য এই পরিমাণটা আমি দিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। একটু ভেজে নেব। এরপরে আমি দেবো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম দেবেন। লাল লঙ্কা গুঁড়ো দিলাম, ভালো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 2 চামচ ভর্তি করে ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম, আন্দাজ মতো হলুদ। এবার এটাকে একটু ভেজে নেব। মশলাটা পুড়ে না যায় তার জন্য দেবো অল্প করে জল। এবার এটাকে আমি একটু কষিয়ে নেব। এবার এটা হতে দিই। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি মাংসগুলোকে এতে দিয়ে দেবো।
এবার একটুখানি মশলার সঙ্গে মাংসটা কষে নেবো। মাংসটা মোটামুটি নরম হয়েই এসছে, যেহেতু ভাজার সময় একটু নরম হয়ে গেছে। এবার এতে আমি দেবো নুন, আন্দাজ মতো নুন। এবার কাবলি ছোলাগুলো আমি হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম, এই দিয়ে দিলাম। এবার ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। সব একসঙ্গে দেখুন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার দেবো আন্দাজ মতো জল। এতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, বেশি মাখা মাখা হবে, তবে খেতে ভালো হবে। বন্ধুরা, এইভাবে আপনারা একদিন বানাবেন ঘরে। এটা খুব ইজি আর দারুণ টেস্টের। কাবলি ছোলা দিয়ে চিকেন দারুণ টেস্ট। লহরি চিকেনও বলে, বা কাবলি চিকেনও অনেকে বলে। এবার ওপর থেকে আমি দেবো কিছু কাঁচা লঙ্কা দিয়ে, এবার এটাকে আমি একটু চাপা দিয়ে রাখবো। আমি যে পেঁয়াজের বেরেস্তা করেছি না, এই বেরেস্তাটাকে আমি একটু পেস্ট করে দেবো, পেস্ট করে এতে দেবো। এই যে পেঁয়াজটাকে আমি বেরেস্তাটাকে পেস্ট করে নিয়েছি, এবার এটাকে আমি এতে দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। কত কালারফুল হয়েছে, যতটা কালারফুল হয়েছে খেতেও অতটাই টেস্ট হয়েছে। বানানো খুব ইজি, খুব তাড়াতাড়িও হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দেবো, করে কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত চাপা দিয়ে রাখবো। বন্ধুরা দেখুন, আমার মোটামুটি কাবলি চিকেন হয়ে গেছে। এবার আমি উপর থেকে দেবো একটু গরম মশলা। আমি এরকমই রেখেছি, কেন এটা যখন ঠান্ডা হয়ে যাবে না, এটা একদমই বসে যাবে। মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগলো বন্ধুরা এটা করতে। আর 2 মিনিট ফোটাবো, ফুটিয়ে এমনি হয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধুরা 2 মিনিট হয়ে গেল, গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে। হয়ে গেল আমার কাবলি চিকেন বলুন, লহরি চিকেন বলুন, হয়ে গেল। খুব তাড়াতাড়ি, আপনারা এইভাবে ঘরেই বানান। এবার এটা ঠান্ডা হোক, তারপর আমি দেখাচ্ছি আবার। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ঠান্ডা হোক, তারপর আমি দেখাচ্ছি কেমন হলো। দেখুন বন্ধুরা, আমার কাবলি চিকেন হয়ে গেছে।